আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতুরুন্নি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবা না, আমার মর্যাদা বাড়িয়ে দিতে যেয়ে তোমরা অতিরঞ্জিত কিছু করবা না। যেমনটি করেছে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা বাড়িয়ে দিতে দিতে তারা এক পর্যায়ে ঈসা নবীকে তারা আল্লাহর পুত্র বলেছে। আল্লাহর নবী বললেন, আমাকে নিয়ে এমনটি তোমরা বাড়াবাড়ি করবা না। ঠিক তেমনি নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিও বিএনপির একজন নেতা, তিনি জিয়াউর রহমানকে নিয়ে তিনি একটি কথা বলেছেন যে প্রত্যেক দিন জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত। নাউজুবিল্লাহ। একজন নবীর নাম যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন নেয় তারও বেহেশত নিশ্চিত নয়, আর জিয়াউর রহমানের নাম প্রত্যেক দিন নিলে বেহেশত নিশ্চিত। এগুলো ভণ্ডামি কথা, এগুলো গাঁজাখুরি কথা, এগুলো কথার সাথে কোরআন হাদিস এবং ইসলামের সাথে কোনোই মিল নেই। একজন মানুষের নাম নিলেই বেহেশত নিশ্চিত, এটা কখনই হতে পারে না। নবীদের নাম নিলেও বেহেশত নিশ্চিত হবে না। জিয়াউর রহমান ভালো মানুষ, দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন, তেনার অবদান রয়েছে। বিএনপি এটাও একটি বড় দল, বড় রাজনৈতিক দল, বিএনপিরও অবদান দেশে রয়েছে। কিন্তু তাই বলি একজন মানুষের সম্মান বাড়িয়ে দিতে দিতে আমরা জান্নাতের ট্যাগ লাগিয়ে দিচ্ছি, অথচ আমাদের জান্নাত সম্পর্কে জ্ঞানই নেই। এগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতটা কি? সব শেষে আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন, তার জান্নাতটাও হবে এ পৃথিবীর 10 গুণ বড়। বিগত সরকারের দলের নেতারাও যেমন তাদের আপার লেভেলের নেতাদেরকে নিয়ে জান্নাতের ট্যাগ লাগাতো, অকাল্পনিক কথা বলতো, আমরা এখন কিছু নেতাদেরকে দেখছি যেন মুর্দার এ পিঠ আর ও পিঠ। অতএব বিনীত অনুরোধ করব, এ জাতীয় কাল্পনিক কথা বলবেন না, কোনো ব্যক্তির সাথে জান্নাতকে ট্যাগ লাগাবেন না, ইসলামকে ট্যাগ লাগাবেন না, এবং এই জাতীয় কথা থেকে বিরত থাকা উচিত। এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরকে বলবো, আপনারা আপনাদের নেতাদেরকে এই লাগামহীন বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুন। আগামীতে যাতে এমন অকাল্পনিক, অবাস্তব এবং ইসলামী বহির্ভূত কোনো কথা যাতে না বলতে পারে, এজন্য কঠোর ব্যবস্থা নিন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।